ঘটনের রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। 13 খণ্ডের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিতা বড়চণ্ডী দাস। বড়াই কী ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। বুদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গৌর বিষয়ের বিশেষ সৃষ্টিকে বলে পদ বা পদাবলী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে? মধুর রস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। দৌলত উজির বা হারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন বা জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। ব্যালাড কি? গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেন। লৌকিক কাহিনী প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। চন্দ্রাবতী কি? কাব্য। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। পরাগলী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রীর নাম কি? দ্রৌপদী। পদাবলীর প্রথম কবি ও এবং বজবলির প্রবর্তক কে? বিদ্যাপতি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছে? চণ্ডীদাস। সুখের লাগিয়া এগোর বাদিনু আনলে পড়িয়া গেল, পদটির রচয়িতা জ্ঞানদাস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, ঈশ্বর পাটনি কর্তৃক লাইনটি কোন কবির কাব্যে পাওয়া? ভারতচন্দ্র রায়। 4 শতকের কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। পতি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। আলাওলের তুহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা পতি জাতীয় প্রণয়ন কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760। বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে দুভাষী পুঁথি বলে। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। কবিগান রচিত ও গায়ক হিসেবে এরা উভয় পরিচিত রাম বসু এবং ভোলা ময়রা।